ঈমান যার আছে সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইয়েরা, ঈমানের দৌলত যে অর্জন করবে, পৃথিবীতে তার চাইতে সফল ব্যক্তি কেউ নাই। কারণ দুনিয়ার বাড়ি গাড়ি, ব্যবসা, চাকরি, রাজনীতি সব দুনিয়াতেই সীমাবদ্ধ, আখিরাতে কোনো উপকারে লাগে না। কিন্তু একমাত্র ঈমান এবং নেক আমল, যেটা কবরে দেওয়া যায়, যেটা কবর উপকারে লাগে, হাসরও উপকারে লাগে, এবং ঈমান থাকলেই আপনার জান্নাত নিশ্চিত। ঈমানের সফলতাটা কত বড় সফলতা, আমি 3টি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আবু দাউদ থেকে প্রথম হাদিসটা শোনাই। আবু দাউদের বর্ণনা, وعن عبادة ابن الصامت رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله حرم الله عليه النار। হযরত উবাদাহ ইবনে সামিত বলেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়ে যে ব্যক্তি ঈমানের দৌলত অর্জন করবে, আল্লাহ তার জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। শুধু তাই না ভাইয়েরা, ঈমানের সফলতা এত বড় সফলতা, ঈমান যার থাকবে তার জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ বলবেন না? খোদার কসম করে বলে যাই রে জালিয়াবাসী, ঈমান আছে মানে জান্নাত নিশ্চিত। ঈমানদারের জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। ঈমানদার যত বড় গুনাহগারী হোক না কেন, আল্লাহর জান্নাতে সে একদিন সে যাবেই যাবে। এটা আমার কথা না, রাসূলের হাদিস, সহিহ মুসলিমে এসেছে, ইবনে মাজাহতে এসেছে। হাসর ময়দানে যখন মিজানের পাল্লা কায়েম হবে, বিচার নিকাশ শুরু হবে, এক পর্যায়ে বিচার নিকাশ শেষও হবে। যারা কাফির মুশরিক তারা তো চিরস্থায়ী জাহান্নামী, আবার যারা ঈমানদার কিন্তু গুনাহগার তারাও জাহান্নামে যাবে গুনার কারণে। আর যারা ঈমানদার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা, নেক আমল করেছে, তারা বিনা আযাবে আল্লাহ জান্নাতে চলে যাবে। বিচার নিকাশ যখন শেষ হবে, আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলবে, হাবিব আপনি কি রাজি হইছেন? আপনি খুশি তো এবার? আল্লাহ রাসূল বলবে, মালিক না, আমি এখনো খুশি হতে পারি নাই। আল্লাহ তাআলা বলবে, হাবিবি আর কি চান আপনি? না চাইতেই তো আপনাকে আমি সব দিয়েছি, আপনার সুপারিশে তো মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থা শুরু করেছি, বিচার শেষ হয়েছে, আর কি চান আপনি? রাসূলুল্লাহ বলবে, মালিক বিচার ব্যবস্থা শেষ হয়েছে, জান্নাতীরা জান্নাতে গিয়েছে, জাহান্নামীরা জাহান্নামে। ঈমানদার যারা নেক আমল করেছে তারা বিনা আযাবে জান্নাতে চলে গিয়েছে। কিন্তু আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার, ঈমানদার, ঈমান এনেছে কিন্তু ঈমানটা নষ্ট করে নাই শিরক আর কুফর দিয়ে, কিন্তু গুনাহ করেছে, নামাজ তরক করেছে, রোজা ভঙ্গ করেছে, কিন্তু তওবা করে আসতে পারে নাই দুনিয়া থেকে গুনাহে কবিরার জন্য। এইরকম বহু ঈমানদার উম্মত জাহান্নামের মধ্যে জ্বলতেছে। যদি একজন উম্মত জাহান্নামে থাকে, আমি আপনার প্রতি রাজি হব না। ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন অভিমান করবে, আল্লাহ তাআলা বন্ধুর অভিমানকে ভাঙানোর জন্য জাহান্নামের দারোয়ান মালিককে বলবে, মালিক জাহান্নামের দরজা খুলে দাও। আমার হাবিব আজকে অভিমান করেছে, একটা উম্মত জাহান্নামে থাকলে হাবিব আমার প্রতি রাজি হবে না। রে মালিক জাহান্নামের দরজা খুলে দাও। আমার হাবিবকে আমি অথরিটি দিয়েছি, যাকে মন চায় হাবিব জাহান্নাম থেকে জান্নাতে পাঠায়া দিই। হাদিস সাক্ষী, রাসূলুল্লাহ জাহান্নামের কিনারে যাবেন, গিয়ে দেখবেন উম্মতের কারো হাঁটু পর্যন্ত জ্বলেছে, কারো কোমর পর্যন্ত জ্বলেছে, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলে যাই রে জালিয়াবাসী, রাসূলুল্লাহর একজন ঈমানদার উম্মতের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। আইডেন্টিটি হিসাবে চেহারার মধ্যে ঈমানের নূর চমকাবে। রাসূল দেখে চিনবেন এটা আর কেউ না, আমার ঈমানদার উম্মত, উম্মতে মুহাম্মাদী। রাসূলুল্লাহ জলাপড়া উম্মতগুলোকে জাহান্নাম থেকে তুলবেন। হাদিস সাক্ষী, গুসিলাত বিনাহারুল হায়াত, নাহারুল হায়াতের মধ্যে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে। রাসূলুল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। প্রত্যেকটা আদম সন্তান, রাসূলের প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা বনি আদম আদমের রূপ ধারণ করবে, একেবারে তরতাজা জওয়ান হয়ে যাবে। কোনো বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না।
চাচারা রাগ করছেন নাকি? কারণ আপনারা তো তখন বুড়াই থাকবেন না, আল্লাহ আপনাদেরকে তখন যুবক বানায়া দিবে। দুনিয়াতে কে চায় বুড়া হইতে? কথা বলে না। সবাই চায় জোয়ান থাকতে। কিছু মানুষ তো 60 বছর গেলে সালসা খায়া হইলো জোয়ান থাকতে চায়, ঠিক কিনা বলে? কিছু আছে দাড়িতে কলম দিয়ে জোয়ান থাকতে চায়, কি ঠিক না? তবে ভাই কলমের নামে যে কালিগুলো আছে ওইগুলা দিয়েন না, মেহেদি দিয়েন, লাল বর্ণ হবে, সুন্দর লাগবে, এটা নবীর সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ বুড়া হইতে চায় না। বুড়া মানুষরা দেখবেন বুড়া হয়ে গেছে বললে কষ্ট পায়, ঠিক না? সবাই জোয়ান থাকতে চায়, ফিট থাকতে চায়। তবে বাঙালি চাইলেও বেশি দিন ফিট থাকতে পারে না, কারণ বাঙালি, বিদেশিরা তো বুড়া হয় 80 বছরে, বাঙালি বুড়া হয় 45-50 বছরে। 50 বছর গেলে বাঙালির ফিটনেস শেষ, ঠিক কিনা বলেন? ফ্যাক্টরি ফিউজ। কারণ যেই পরিমাণ বাঙালি ফরমালিন আর কার্বাইড খায়, এরা চাইলেও ফিট থাকতে পারে না, ঠিক কিনা বলে? এই জন্য তো বাঙালির কপালে একটার বেশি ভোজ ওঠেন, ঠিক না? এই দেশের যুবকরা যে কত বিপদে আছে এটা তো বুঝাই যায় রাস্তাঘাটে আপনার হারবালের পোস্টার দেখলে, পরিস্থিতি কত ভয়াবহ, ঠিক না? এটার জন্য সবচেয়ে দায়ী হচ্ছে আমাদের খাদ্য ঠিক নাই। রিচ ফুড যেগুলা খায়, এই যে গ্রিল টিল যা আছে, এগুলো তো স্বাস্থ্যসম্মত না, কথা বলে না। কারণ সব ব্রয়লার মুরগি দিয়ে, ব্রয়লার মুরগি এটা এমনিতেই তো দুর্বল, এত দুর্বল ব্রয়লার মুরগি ঠাডা যদি মারে, আপনারা কি বলেন? বিজলি চমকালে আওয়াজ হলে কি বলেন? ঠাডা। ঠাডা মারলে আপনারা ফার্মের পাশে যাইয়া দেখবেন কয়েকটা একসাথে গাইত হয়, কারণ এগুলো হার্ট দুর্বল। আর ব্রয়লার মুরগি যে জাতি খায়, বাঙালির এখন জাতীয় খাবার তো পাঙ্গাস আর ব্রয়লার মুরগি, ঠিক না? তো বাঙালি ফিটনেস ঠিক রাখবে কিভাবে? রিচ ফুডের নামে যা খায় সব কয়টা অস্বাস্থ্যকর, আর ফল ফ্রুট যেগুলাতে ভিটামিন থাকবে ওগুলা সবকিছুতে ফরমালিন আর কার্বাইড, ঠিক কিনা বলেন? এই দেশে ভেজাল সবকিছুতে নাই, শুধু 2 জায়গা, একটা হচ্ছে ফরমালিনের বোতলে আর একটা হচ্ছে কার্বাইডের বোতলে। এই ছাড়া সবকিছুতে ভেজাল। আপনি যে রাগ কইরা জিততে ইঁদুরের ওষুধ খায়া মরবেন, দেখবেন যে ওই ওষুধও এখন কাজ না, আর ওখানেও ভেজাল, ঠিক কিনা বলেন? বাঙালি এখন ভালো কিছু খাইতে পারে না, আমাদের তকদির খারাপ, কারণ অসাধু ব্যবসায়ীরা সব কিছুতে ভেজাল ঢুকাইছে, ঠিক না? তবে আপনারা হাওড় অঞ্চলের মানুষ, আপনারা অবশ্যই দেশি জিনিস বেশি পান, ঠিক কিনা বলেন? তো যে কথা বলতে গিয়ে তো কথা বলেছি, কেউ বুড়া হইতে চায় না, সবাই জোয়ান থাকতে চায়, কিন্তু কিছু করার নাই। অন্য দেশের মানুষের আগে বাঙালি দ্রুত বুড়া হয়, কারণ এই জাতির, আমাদের খাদ্যদ্রব্য, খাদ্যের যে মেনু, এগুলো আমাদের ঠিক নাই, আমাদের খাওয়ার ঠিক নাই, ঘুমের ঠিক নাই, বাঙালি কি আর খায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আরো দ্রুত বুড়া হই, কিন্তু জান্নাতে যাওয়ার আগে আল্লাহ সকলকে জোয়ান বানায়া দিবে। এমন জোয়ান বানাবে, হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছে একজনেরও মুখে দাড়ি থাকবে না, এমন যুবক হবে মুখে দাড়িটা পর্যন্ত থাকবে না। এই পৃথিবীতে সব নবীর দাড়ি ছিল ইল্লা আদম, আদম নবীর দাড়ি ছিল না। আর জান্নাতে কারো মুখে দাড়ি থাকবে না ইল্লা আদম, শুধু আদমের মুখে দাড়ি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে দাড়ি থাকবে কার মুখে? শুধু হযরত আদমের মুখে দাড়ি থাকবে, আর কারো মুখে দাড়ি থাকবে না। বলবেন হুজুর, তা আমরা এত সুদর্শন হবো, আমাদের বউদের কি অবস্থা হবে? হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকের স্ত্রীকে আল্লাহ এত সুদর্শন করে বানাবেন, হাদিস সাক্ষী, জান্নাতে প্রথম সাক্ষাৎ হবে স্ত্রীর সাথে। কার সাথে? এত সুদর্শন করে বানাবে, এক দেখাতে মুগ্ধ হয়ে 40 বছর পার হয়ে যাবে। খুশি হন নাই? বলুন হুজুর এখন খুশি নাই, আর জান্নাতে খুশি হয়ে কি হবে? তো জান্নাতে তো এমনিতে হুর পাবো 72টা। কথা বলে না। স্ত্রীর প্রতি সবসময় খুশি থাকবেন, নারাজ থাকেন না। কিছু মানুষ আছে, স্ত্রী যদি একটু বয়স বাড়ে আর তার যদি ভালোবাসা থাকে না, কি আছে না কিছু লোক, এটা কইরেন না। চরিত্রবান পুরুষ কখনো স্ত্রীর প্রতি নারাজ হয় না, কথা বলে না। চরিত্রবান পুরুষের কাছে তার স্ত্রী যেমনই হোক সবসময় সুন্দর। আর দুশ্চরিত্রা পুরুষ যে গড়েও খায় বাইরেও খায়, কথা বলে না। যে অন্যের বউ দেখা তৃপ্তি মিটায়, ওই বদমাশের কাছে তার বউকে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? চরিত্রবান পুরুষের কাছে তার স্ত্রী যেমনই হোক, তার স্ত্রীর জন্য কখনো মায়া মহাব্বত কমবে না। অনেক কথা বলে ফেলেছি,
প্রসঙ্গে কমে। তো যে কথা বলতে গিয়ে এত কথা বলেছি, রাসূলুল্লাহ জাহান্নাম থেকে তুলবেন, গুসিলাত বিনাহারুল হায়াত, নাহারুল হায়াতের মধ্যে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে, রাসূল তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছে আদনা ইমানদার যে সবার শেষে জান্নাতে যাবে, সবার শেষে যে জান্নাতে যাবে, আল্লাহ তাকে যে জান্নাতটা দিবে সেটা হবে গোটা দুনিয়ার চাইতে 10 গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? জালিয়াবাসী, আপনি দুনিয়াতে আর কয় কোটি টাকার মালিক হয়েছেন, সারা দুনিয়া বিক্রি করলেও জান্নাতের একটা ইটের দাম হবে না। কিন্তু যে আদনা ইমানদার, একেবারে কম ইমানের অধিকারী, সবার শেষে যে জান্নাতে যাবে, আল্লাহ তাকে যে জান্নাতটা দিবে সেটাও হবে গোটা দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড়। কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? সূরাতুল আসর। কোরআনুল কারীমের ছোট সূরা আছে 3 আয়াত বিশিষ্ট, 3টি। কতটি? 3 আয়াত বিশিষ্ট কোরআনে সূরা আছে 3টি। একটি হচ্ছে সূরাতুল আসর, একটি সূরাতুল কাউসার, আর একটা সূরাতুল নাসর। কয়টা? 3 আয়াত বিশিষ্ট। কয় আয়াত? মানুষের কাছে কিছু কমন সূরা আছে যেগুলো মানুষ মুখস্থ পারে সবাই। তার মধ্যে একটা সূরাতুল কাউসার, আরেকটা সূরাতুল আসর। এখানে যারা আছে অনেকেই এই সূরাটা মুখস্থ পারে, কি ঠিক না? সূরাটা যদিও ছোট, কিন্তু আল্লাহ তাআলা মানব জাতির ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির গোটা প্রেসক্রিপশন এই ছোট্ট সূরাটা দিয়ে দিয়েছেন। এত ফজিলত এই সূরাটা। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের দেখা হলে ততক্ষণ একজন আরেকজনকে বিদায় দিতেন না যতক্ষণ না সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনাতেন। বলেন সুবহানাল্লাহ। যদি দেখা হওয়ার সময় ভুলে যেতেন, বিদায়ের আগে হলো সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে শোনাতেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন হলো কেন? প্রশ্ন আসে না? তার কারণ হচ্ছে একটা মানুষের জীবনের দুটি দিক। কয়টি দিক? একটা হচ্ছে ইহকাল, আর একটা হচ্ছে পরকাল। যদিও সূরাটা ছোট্ট, কিন্তু আল্লাহ তাআলা ইহকাল এবং পরকাল দুই কালের কল্যাণের আলোচনা সূরাটার মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সূরাটি আল্লাহ শুরু করেছেন কসম দিয়ে। কি দিয়ে? কসম দিয়ে। আচ্ছা বলুন তো, আল্লাহর কথা তো এমনিতেই সত্য, ঠিক না? শুধু সত্য না, চিরসত্য। শুধু চিরসত্য না, মহাসত্য। শুধু মহাসত্য না, ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ। স্বয়ং সত্যের স্রষ্টা আল্লাহ নিজেই মানুষ মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম করে, কিন্তু আল্লাহর তো কসমের দরকার নাই, ঠিক কিনা বলেন? কিন্তু দেখবেন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ কসম করছেন। কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াশ-শামস, সূর্যের কসম। কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াল কামার, চন্দ্রের কসম। কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াত-তিন, তিন ফলের কসম। কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম। কোথাও কসম করেছেন ওয়াদ-দুহা, হাবিবের নূরময় চেহারার কসম। ওয়াল-লাইলি ইজা সাজা, অন্ধকারাচ্ছন্ন রাতের কসম। আর সূরাতুল আসরের মধ্যে আল্লাহ কসম করেছেন ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ এখানে আসর দ্বারা কি বুঝিয়েছেন আমি 3টি ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি। মুফাসসিরদের মত, আল্লাহ এখানে আসর দ্বারা সাআত, কিয়ামত দিবসের কসম করেছেন। কোন কোন মুফাসসিরের মতে আল্লাহ এখানে দাহার যুগের কসম করেছেন। আর মুফাসসিরদের মধ্যে রাইসুল মুফাসসিরিন যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতে হচ্ছে আল্লাহ এখানে আসরের নামাজের সময়ের কসম করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, ফজর থেকে যোহর লম্বা সময়, ঠিক না? যোহর থেকে আসর আরো লম্বা। মাগরিব থেকে এশা এটাও তো কম না। মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে এশার ওয়াক্ত পর্যন্ত সময় থাকে 1 ঘন্টা 10 মিনিট। কতটুকু? 1 ঘন্টা 10 মিনিট, কম না। এশা থেকে ফজর তো অনেক লম্বা। ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এশার ওয়াক্ত থাকে। তবে এখানে ভাগ আছে, সুন্নাত ওয়াক্ত, মাকরু ওয়াক্ত।
অর্থাৎ রাতের 3 ভাগের 2 ভাগ পর্যন্ত ওয়াক্ত থাকে সুন্নাত ওয়াক্ত, কিন্তু তারপরে ফজরের আগ পর্যন্ত এশার নামাজ পড়লে হবে, তবে মাকরু। কি হবে? মাকরু। এখন আল্লাহ এই লম্বা সময়গুলার কসম করলেন না, ছোট্ট সময় আসরের ওয়াক্তের সময়টা, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে আসরের ওয়াক্ত হয়, সূর্য ডুবার আগ পর্যন্ত আসরের ওয়াক্ত থাকে। এই যে সময়টা, এই ছোট্ট সময়টার কসম আল্লাহ কেন করলেন? প্রশ্ন আসে না? কথা বলে না। আমি কিন্তু আপনাদেরকে তাফসীর শোনাবো, আমি ওই কিচ্ছা কাহিনী গল্প এগুলা পারি না, বুঝলেন? বাংলাদেশে 2টা হয়, ওয়াজও হয় আওয়াজও হয়। কিছু বক্তা আছে স্টেজে উঠে আধা ঘন্টা জিকির করে, আধা ঘন্টা গজল গায়, 1.5 ঘন্টা ওয়াজে মিনিমাম 15টা গায় গজল। এরপরে কিচ্ছা কাহিনী গল্পকে তালগাছ উঠছে কে, বটগাছ উঠছে কে, পানির উপর দিয়ে হেঁটে গেছে, এই গল্প টল্প দিয়া গজল আর জিকির দিয়া 1.5 ঘন্টা পার করে। এগুলো তো ওয়াজ না, এগুলো আওয়াজ। এখন কষ্ট করে বসে আছেন, এই আওয়াজ শুনলে তো লাভ নাই। ওয়াজ শুনতে হলে ওয়াজ বুঝতেও হবে। আমি যেভাবে বলতেছি বুঝতেছেন? আমি একেবারে ক্লাসের মতো করে শব্দ শব্দ ভেঙে যে সূরাটা তেলাওয়াত করেছি, এর আলোকে একটা তাফসীর আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, আল্লাহ ছোট্ট সময় আসরের সময়ের কসম কেন করলেন? প্রশ্ন আসে না? মুফাসসিরদের মধ্যে যারা মুতাসাউফিফ তরিকতপন্থী মুফাসসিররা লেখেন, আসরের নামাজের ছোট্ট সময়টারে ব্যাখ্যা করার কারণ হলো, আসরের সময় হলে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে, সূর্য ডুবতে যেমন বাকি থাকে না, আল্লাহ আসরের ছোট্ট সময়টার কসম করে বান্দার চোখের পর্দা সরিয়ে দিয়েছেন। রে বান্দা, আসরের সময় হলে যেমন সূর্য ডুবতে বাকি থাকে না, ঠিক মানুষ জন্মগ্রহণ করলে জীবন নামক সূর্যটাও ডুবতে তেমন বাকি থাকে না। কারণ যত একদিন মানুষ বেদ বাঁচে, তত মৃত্যুর দিকে ধাবিত হয়। কিসের দিকে? সূর্য উদিত হলে যেমন সূর্য ডুবে যায় বিকালবেলা, ঠিক মানুষের জন্ম হলে যত একটা মিনিট সময় পার হয়, মানুষের জীবনটা মৃত্যুর দিকে ধাবিত হয়। মনে রাখবেন, মানুষের হায়াত বাড়ে না কমে। কথা বলে না? বাড়ে না কমে? কমে। কারণ আপনার হায়াতটা নির্ধারিত। এখানে যারা বসে আছেন, আপনি কত বছর বাঁচবেন আল্লাহ প্রদত্ত হায়াত নির্ধারিত আছে। 1 ঘন্টা চলে যাচ্ছে, তার মানে আপনার হায়াত থেকে 1 ঘন্টা কমে গেছে। আর এটা এমন এক দামি জিনিস সময়। পৃথিবীতে অনেক কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু সময় ফিরে পাওয়া যায় না। আপনার টাকা হারিয়ে গেলে আপনি কষ্ট করে রুজি করতে পারবেন আবার টাকা। দামি গাড়িটা নষ্ট হয়ে গেলে আবার এমন মডেলের গাড়ি কিনা যায়। স্বর্ণটা চোরে নিয়ে গেলে দামি স্বর্ণটা একই ডিজাইনের আবার আপনি বানাতে পারবেন টাকা থাকলে। কিন্তু যত কোটি টাকার মালিকই আপনি হন না কেন, আপনার জীবন থেকে যে 50 বছর হায়াত গত হয়েছে, এই 50 বছরের একটা মিনিটও আপনি কোটি টাকা খরচ করে ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কথাগুলা বলার আগে বান্দার দৃষ্টি আকর্ষণের জন্য, বান্দার ইতমিনানের জন্য, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করে বান্দার দৃষ্টিকে ওই দিকে গুরুত্ব দিয়েছে যে বান্দা, ওয়াল আসর, আসরের নামাজের সময়ের কসম। কসম করেই আল্লাহ জবাবে কসমে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। ওলামায়ে কেরাম যারা আছেন এবং জেনারেল শিক্ষিত যারা আছেন, আপনারা জানেন বাক্যের 2টা দিক। কয়টা? 2টা। একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। ব্যাকরণের ভাষায় বলা হয় উদ্দেশ্য বিধেয়, আর আরবিতে বলা হয় মুক্তাদা খবর। আল্লাহ এখানে দুটোটাই তাগিদ দিয়েছেন। আল্লাহ মুক্তাদাও এনেছেন, খবরও এনেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। প্রশ্ন হলো, সব মানুষের ক্ষতি কি সমান? কথা বলে না। সব মানুষের ক্ষতি সমান না? না ভাইরা, আল্লাহ যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে, তবে সব মানুষের ক্ষতি কিন্তু সমান নয়। সব মানুষের ক্ষতি এক না। মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতির মধ্যে তফাৎ আছে।
এই ব্যাপারে মুফাসসিররা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। উদাহরণটা আমি এই যুগের ভাষায় সহজ করে দিচ্ছি আপনাদেরকে। আপনাদের এই যে জালিয়া অঞ্চল, জালিয়া না, জালিয়া এলাকা, এখানে অনেক ব্যবসায়ী আছে, অনেকে আছে আপনার বিভিন্ন শাকসবজি করে। মনে করেন আপনি ফসল আদি প্রতিদিন আপনি সিলেটে সুবহানীঘাট যে আড়ত আছে সেখানে প্রতিদিন আপনি কাঁচামাল পাঠান। কি পাঠান? কাঁচামাল। প্রতিদিন কাঁচামাল এক গাড়ি পাঠালে আপনার লাভ হয় 2000 টাকা। কত হাজার? 2000। এখন মনে করেন বাংলাদেশে কোনো একটা দল হরতাল দিল। হরতাল বুঝেন? অবশ্যই বিগত দীর্ঘ একটা সময় হরতালের সাথে দেশের মানুষ পরিচিত নয়, কারণ সব তো একতালে চলছে 17 বছর, ঠিক কিনা বলেন? আবার হয়তো শুরু হবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যে নোংরা হয়েছে, আমার মনে হয় 12 তারিখের পরে যে সরকার ক্ষমতায় বসবে তাকে সুখে থাকতে দিবে না। কথা বলে না। বিশেষ করে নতুন করে রাজনীতিবিদ যে বাচ্চাগুলা হয়েছে, এই বাচ্চাগুলা সুখে থাকতে দিবে না। এগুলার কিসরি বিসিরে কতদিন টিকতে পারে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? এখন মনে করেন কোন একটা দল হরতাল ডাক দিল। কি ডাক দিল? হরতাল কি? এটা গুজরাটি শব্দ, যে জিনিস সবকিছু তাল নষ্ট করে দেয় সেটার নাম হরতাল। এখন কোন একটা দল হরতাল ডাক দিল। এই যে কাঁচামালের ব্যবসায়ী, সে হরতালের কারণে তার মালগুলা পাঠাইলো না সিলেটে সুবহানীঘাট, তার লস হয় নাই? কত? 2000। মাশাআল্লাহ, তারা তো বুঝতেছেন কত? 2000। তার পুঁজি ঠিক আছে, শুধু আজকের লাভটা তার লস হয়েছে। আরেকটা ব্যবসায়ী আপনাদের অঞ্চলের খুব চালাক, সে চিন্তা করলো ট্রাকটা পাঠায়া দিই, সুবহানীঘাট দিয়ে মালটা আনলোড করতে পারলেই তো আমার 2000 টাকা লাভ। সে ট্রাকটা পাঠায়া দিল। জাউয়া বাজার পার হইয়া গোবিন্দগঞ্জ পয়েন্টে যেতে না যেতে দুর্বৃত্তরা ট্রাকটা আগুন দিয়ে জ্বালায়া দিল। কি করলো? আগুন দিয়ে জ্বালায়া দিল। তার লস হয় নাই? কি? লাভও শেষ, পুঁজিও শেষ। আর যে লোক পাঠায় না তার শুধু লাভটা লস হয়েছে, কিন্তু পুঁজি ঠিক আছে। মুফাসসিরগণ বলেন, আল্লাহ যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। তবে সব মানুষের ক্ষতি কিন্তু এক না। মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতির মধ্যে তফাৎ আছে। কাফের তো সে যার ঈমান নাই, যার পুঁজি নাই, কিন্তু মুমিনের ঈমান আছে মানে তার পুঁজি আছে। আমল করলে সে লাভবান হবে, আমল না করলে তার লস হবে। কিন্তু ঈমান ঠিক আছে মানে তার মূল পুঁজিটা ঠিক আছে। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। তবে সব মানুষ না। 4টি কনসেপ্ট, 4টি কর্মসূচি, 4টি প্রত্যয় যারা বাস্তবায়ন করবে তারা ক্ষতিগ্রস্ত নয়, বরং তারা সফল। আল্লাহ তাআলা এবার বলেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। এই 4টি কনসেপ্ট যারা বাস্তবায়ন করবে তারা সফল, তারা ব্যর্থ নয়। তার মধ্যে প্রথমটা হলো ঈমান। প্রথমটা কি? ঈমান। দ্বিতীয়টা হলো আমল, নেক আমল। তৃতীয়টা হলো সত্যের দাওয়াত। আর চতুর্থটা হলো ধৈর্যের দাওয়াত। আল্লাহ কয়টা কনসেপ্টের কথা বলেছেন? মুফাসসিরগণ লেখেন এই যে 4টা কর্মসূচি, এই 4টা কর্মসূচি 2টা দুনিয়ার কল্যাণে আর 2টা আখিরাতের কল্যাণে। 2টা দুনিয়ার কল্যাণে আর 2টা আখিরাতের কল্যাণে। ঈমান আর আমল এটা আখিরাতের কল্যাণে, আর পরস্পরকে সত্যের দাওয়াত দেওয়া, ধৈর্যের দাওয়াত দেওয়া এটা দুনিয়ার কল্যাণে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ পৃথিবীতে ধৈর্য এবং বীর্য এই 2টা জিনিস যে যত বেশি ধরে রাখতে পারবে, পৃথিবীতে নেতৃত্ব কর্তৃত্ব তত বেশি তার থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আর পরস্পরকে সত্যের দাওয়াত যত দিবে, সমাজের মধ্যে তত বেশি শান্তি প্রতিষ্ঠা হবে। এজন্য আল্লাহ এখানে 4টা কর্মসূচি দিয়েছে, 2টা দুনিয়ার কল্যাণে, 2টা আখিরাতের কল্যাণে। তার মানে একটা মানুষ শুধু আখিরাত করলে হবে না, তার দুনিয়া লাগবে। আবার শুধু দুনিয়া করলে হবে না, তার আখিরাতও লাগবে। সূরাতুল আসর আমাদেরকে এটাই শিক্ষা দেয়। একটা মানুষের জীবনে ইহকাল এবং পরকাল 2 কালের বন্দোবস্তই তাকে করতে হবে।
কেউ যদি শুধু দুনিয়াদার হয়ে যায় সে আখেরাতকে হারিয়ে ফেলবে। আবার কেউ একেবারে দুনিয়াদারি ছেড়ে দিয়ে আখেরাতের জন্য গাট্টি গোট্টা নিয়ে ঘর থেকে একেবারে বের হয়ে যাবে, বৈরাগ্যের জিন্দেগি। এটাও ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে তোমার জীবনটাকে তুমি লালন করো দুনিয়ার কল্যাণে এবং আখেরাতের কল্যাণে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে দোয়া তো তার কাছে দুনিয়া এবং আখেরাত দুইটা হাসানা চাইতে শিখাইছে। সহিহ বুখারীতে এসেছে কুরআনুল কারীমের শ্রেষ্ঠ দোয়া কোনটা? আল্লাহ তাআলা যেটা শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা কোরআনে শিখিয়েছে আমাদেরকে আল্লাহর কাছে দুনিয়ার হাসানা চাইতে, আখিরাতের হাসানা চাইতে। ও জালিয়ার ভাইয়েরা, আখিরাতের হাসানা হলো আল্লাহর জান্নাতে আবাসস্থল হওয়া আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আর দুনিয়ার হাসানা হলো থাকার মতো সুন্দর একটা বাড়ি আর জীবন সঙ্গিনী হিসেবে সুন্দরী ভালো একজন সতীসাধ্যী নারী। এটা আমার কথা না, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন যে দুনিয়ার হাসানা হলো ভালো একটা বাড়ি আর রূপবতী গুণবতী দিনদার সুন্দরী একটা নারী। কারণ যার জীবনে ভালো একটা বউ পায় তার আর কিচ্ছু লাগে না। কথা বলে না। একটা মানুষকে বউ যতটুকু লাইনে রাখতে পারে আশপাশের কেউ অত লাইনে রাখতে পারে না। কারণ একটা পুরুষ যত আপনার প্রভাবশালী হোক না কেন, ক্ষমতাবান হোক না কেন, বউয়ের কাছে গেলে কিছুটা হলো দুর্বল। ঠিক কিনা বলেন? বউয়ের কথা না মেনে উপায় নাই। এদেশের প্রেসিডেন্ট যে, সেও বউর কথা শুনতে হয়। ঠিক কিনা বলেন? তো এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার হাসানা হলো ভালো একটা থাকার মতো বাড়ি আর সুন্দরী রূপবতী গুণবতী দিনদার একজন নারী। আর আখিরাতের হাসানা হলো আল্লাহ জান্নাতে আবাসস্থল। সুবহানাল্লাহ বলবেন না? তো দুনিয়ার হাসানাও লাগবে, আখিরাতের হাসানাও লাগবে। একটাকে বাদ দিয়ে আরেকটা সম্ভব হয় না। তবে একটার চাইতে আরেকটা বেশি প্রাধান্য পেলে অ্যাক্সিডেন্ট ঘটে। আপনার দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। যেমন নৌকা চলতে পানি লাগে কি লাগে না? বর্ষাকালে তো মনে হয় আপনারা নৌকা ছাড়া চলতেও পারেন না, ঠিক না? তা আপনাদের চাইতে ভালো কে বোঝে নৌকা পানি ছাড়া চলে না। কিন্তু এই পানি যদি নৌকার ভিতরে ঢোকে নৌকাটা ডুবে যায়। যেই পানি ছাড়া নৌকা চলে না, ওই পানি আবার নৌকাকে ডুবায়। ঠিক আখিরাতের জন্য আপনার দুনিয়া লাগবে, কিন্তু যদি আপনার দুনিয়া আখিরাতের চাইতে বেশি প্রাধান্য পায়, দুনিয়া দুনিয়া করে যদি আপনি আখিরাতকে ভুলে যান, ওই নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, আবার পানি যেমন নৌকাকে ডুবায়া দেয়, ঠিক যদি কেউ দুনিয়াদার হয়ে যায় এই দুনিয়ায় তার আখিরাতকে শেষ করে দেয়। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন আপনার কতটুকুন প্রয়োজন। বাড়িতে গিয়ে ফ্লোরের মধ্যে একটু মধু ঢেলে আপনি ঘুমিয়ে যাবেন। ফজরের সময় উঠলে দেখবেন মধুর চতুর্পাশে শুধু পিঁপড়ার পিঁপড়া। কিছু পিঁপড়া চলে যাচ্ছে মধু খেয়ে, কিছু পিঁপড়া 2 পা মধুতে দিয়ে 2 পা মধুর বাইরে দিয়ে মধু খাচ্ছে। আবার কিছু পিঁপড়া মধুর মধ্যখানে ভিতরে ভরে আছে। আপনি মোছার আগে একটু চিন্তা করবেন এমনটা কেন হলো। কারণ যে পিঁপড়াটা তার যতটুকু প্রয়োজন সে মধুর মধ্যে 2 পা দিয়ে, মধুর বাইরে 2 পা দিয়ে পেট ভরে সে মধু খেয়ে চলে গেছে। কিন্তু যেটা লুবি পিঁপড়া, এটা ঢুকতে ঢুকতে মধুর মাঝখানে ঢুকছে। খালি পেটে আঠালো মধুর ভিতরে ঢুকা যায়, কিন্তু ভরা পেটে আর বের হওয়া যায় না। এখন মধুর ভিতরে যখন ঢুকে গেছে, পেটটা যখন মধু খেয়ে ভরে গেছে, ভরা পেট নিয়ে আর মধু থেকে বের হওয়া যায় না, সেখানে বেশিক্ষণ টিকেও থাকা যায় না। এজন্য সে আঠালো মধুর ভিতরে মারা গেছে। যেটা লুবি ওটা মারা গেছে, আর যেটা প্রয়োজন ততটুকুন গ্রহণ করেছে সে মধু খেয়ে চলে যাচ্ছে। ঠিক আপনার ক্ষেত্র দুনিয়া আখিরাতটা তাই। আপনার দুনিয়াও লাগবে, আপনার আখিরাতও লাগবে। কিন্তু জালিয়াবাসী আপনার দুনিয়ার ব্যবসা যেন আপনার আখিরাতকে না ভুলিয়ে দেয়, আপনার দুনিয়ার চাকরি যেন আপনার আখিরাতকে না ভুলিয়ে দেয়, আপনার দুনিয়ার রাজনীতি যেন আপনাকে আখিরাত থেকে দূরে সরিয়ে না রাখে। কিন্তু আজকে আমাদের সমাজে এমনও অন্ধ আছে যারা ব্যবসা ঠিক রাখতে গিয়ে আখিরাত হারায়, যারা চাকরি ঠিক রাখতে গিয়ে আখিরাত হারায়, যারা রাজনীতিতে পথ ঠিক রাখতে গিয়ে কয়েকটা ভোট পাওয়ার জন্য আখিরাত হারায়, আখিরাত বিক্রি করে দুনিয়ার বিনিময়ে আছে না নাই?
দেখেন না নির্বাচনের মৌসুম আসছে, আমার দেশের নেতাদের কত রূপ বের হয়েছে, কথা বলে না? কিছু ধার্মিক হচ্ছে আর কিছু মূর্তি পূজারি হচ্ছে, ঠিক কিনা বলেন? যেগুলো জীবনে মাথায় টুপি দিত না এগুলো এখন টুপি ধরছে, ঠিক কিনা বলেন? কেউ কেউ নামাজ পড়া শুরু করতেছে, ওয়াজ নসিহত শুরু করতেছে। আবার কিছু কিছু মুনাফিক হিন্দুদের 6% ভোট পাওয়ার জন্য মন্দিরে গিয়ে পূজা করা শুরু করে দিয়েছে। আপনাদের সুনামগঞ্জে তো একজন হিন্দুদের কীর্তনে গিয়ে সেখানে বসে কীর্তন শুনতেছে, কিছুটা গাইতেছে, আবার সেই রোজা পূজাকে এক করে দিয়েছে হিন্দুদেরকে খুশি করার জন্য। হিন্দু মুসলিমকে মুদ্রার এপিট ওপিট বলেছিল। আরে ভাই, মনে রাখবা, ইসলাম অন্য ধর্মের অধিকার নিশ্চিত করেছে, কিন্তু উদারতার নামে কয়েকটা ভোটের জন্য ইসলাম আর বিধর্মীদেরকে একাকার করে দেবে, এটা কোনোদিন ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা বলেন? এদের চরিত্র এত নোংরা, মনে রাখবেন। চাতকবাসী আপনাদেরকে বলে যায়, এদের চরিত্র এত নোংরা। এরা হিন্দুদের মন্দিরে গিয়ে কীর্তন গায় একদিকে, আরেকদিকে এরা মুসলমানদের তাফসীর মাহফিল, ইসলামী মহাসম্মেলনে বাধা দেয়। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, দেখারই কথা। গত 2 দিন আগে আপনাদের সিলেটের বিয়ানীবাজারে ঐতিহাসিক পিএইচজি মাঠে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলে তাদেরই দলের সংসদ সদস্য সহ তাদের ইন্ধনে আপনার ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহিকে 2 দিন তাফসীর মাহফিলে স্টেজে উঠতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে জাতি এখন আর বুঝতে বাকি নাই তোমরা কি চাও, ঠিক কিনা বলেন? সে নাকি আবার সংসদ সদস্য পদপ্রার্থী। আমি বলো তার মাথার মধ্যে ঘিলু নাই, এজন্য এই কাজ করেছে। আমার বিশ্বাস আহলুস সুন্নাত ওয়াল জামাতের মঞ্চে বিয়ানীবাজারের মতো ঐতিহাসিক জায়গায়, ফুলতুলি সাহেবের আবাদকৃত অঞ্চলে যারা কাফিল উদ্দিন সরকার সালি হুজুরকে স্টেজে উঠতে দেয় নাই, তারা দৃষ্টতা দেখিয়েছে। 12 তারিখ ভোটের মাধ্যমে জাতি তাদেরকে এই দৃষ্টতার জবাব দিবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তোমরা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখাও এই নোংরা চরিত্র দিয়ে। একদিকে হিন্দুদের মন্দিরে গিয়ে তোমরা মূর্তি পাহারা দাও, একদিকে মন্দিরে গিয়ে হিন্দুদের সাথে কীর্তন শোনো, কীর্তন গাও, আরেকদিকে তাফসীর মাহফিলে আমাদের আলেমদের করতে দাও না। তার মানে জাতি তোমাদের কাছে চিনতে বাকি নাই। তোমাদের ইসলাম আর মদিনার ইসলাম এক হতে পারে না, এটা ধোঁকাবাজি, প্রতারণা, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা দুনিয়ার বিনিময়ে, আখেরাতের বিনিময়ে দুনিয়া কিনি। নাউজুবিল্লাহ বলবেন না? এটা মুসলমানের চরিত্র, এটা মুনাফিকের চরিত্র, ঠিক কিনা বলেন? যারা দুনিয়ার জন্য আখেরাত হারায়, এটা মুমিন হতে পারে না, এরা মুনাফিক। আমার কথা কি রাগ করতেছেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম আপনার দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে। কতটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের বেশি হলেই অ্যাক্সিডেন্ট ঘটবে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে 4টি কর্মসূচি দিয়েছেন। প্রথমটা হলো ঈমান, দ্বিতীয়টা হলো নেক আমল, তৃতীয়টা হলো পরস্পরকে সত্যের দাওয়াত দেওয়া, চতুর্থটা হলো পরস্পরকে ধৈর্যের দাওয়াত দেওয়া। এই 4টি কনসেপ্ট, এই 4টি কর্মসূচি, এই 4টি প্রত্যয় যারা বাস্তবায়ন করবে, জালিয়াবাসী তারা লাভবান, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ব্যর্থ নয়, বরং তারা সফল। তার মধ্যে প্রথমটা কি? ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমটা কি? ঈমান। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। সফলতার একমাত্র পুঁজি হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো মনে করি সফলতা বাড়িতে, গাড়িতে, চাকরিতে, ব্যবসাতে, রাজনীতিতে। এজন্য আপনি যদি একজন বেকার যুবককে জিজ্ঞাসা করেন যে ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি, বলবে এখন তো বেকার, একটা চাকরি পেলে আমি সফল, ঠিক কিনা বলেন? যে যুবকটা ইউরোপ আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখে, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি, বলবে ইউরোপ কান্ট্রির কোনো একটা দেশে যেতে পারলেই আমি সফল। কথা বলছেন না কেন? যে লোকটা চাকরি করে তাকে যদি জিজ্ঞেস করেন ভাই তোমার জীবনে সফলতা কি, বলবে আমার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে পদোন্নতি হলে আমি সফল। কথা বলেন না কেন? যে লোকটা, শুনো না কথা বলেছে, যে লোকটা ব্যবসা করে তাকে যদি জিজ্ঞেস করেন ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি, সে বলবে কম পুঁজিতে বেশি লাভ, তার মানে আঙ্গুল ফুলে কলা গাছ। কথা বলেন না কেন? যে লোকটা রাজনীতিবিদ তাকে যদি জিজ্ঞেস করেন ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি, বলবে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, অন্তত চেয়ারম্যান মেম্বার হলেও হওয়া। কথা বলছেন না কেন?
কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার দৃষ্টিতে সফলতা কি, আমি আমার মন মস্তিষ্ক প্রসূত কোনো জবাব আপনাদেরকে শোনাবো না। আমি আবার আল্লাহর ভাষায় আপনাদেরকে জবাব দিব। কারণ কোরআনের মধ্যে যা কিছু আছে সব কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায় সফলতার দিক নির্দেশনা দিয়েছেন, সফলতার সার্টিফিকেট দিয়েছেন। যেখানে আল্লাহ বলেছেন সফলতার কথা, সেখানে আল্লাহ প্রথমে বলেছেন ঈমানের কথা। যেমন আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলেন নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। আল্লাহ এখানে সফলতার সোপান দিয়েছে কোনটাকে? ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? একই কথা আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, আয় কদ আফলাহা মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াত তানাস। আল্লাহ বলেন সফল সে ব্যক্তি যে তার আত্মাকে ফুত পবিত্র করলো শিরিক থেকে, কুফর থেকে, তার মানে ঈমান আনলো। সুবহানাল্লাহ বলবেন না? একই কথা আল্লাহ সূরাতুল বুরুজের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করবে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে জান্নাত। কোন জান্নাত? যেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহমান। আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাওজুল কাবীর। ঈমান আনার দ্বারা নেক আমল করার মাধ্যমে জান্নাত পাওয়াটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল আসর আল্লাহ সেটাই বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। তবে সব মানুষ নয়, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। তার মানে ঈমান যার আছে সে ক্ষতিগ্রস্ত নয়, বরং সে সফল। ঈমান যার আছে সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইয়েরা, ঈমানের দৌলত যে অর্জন করবে পৃথিবীতে তার চাইতে সফল ব্যক্তি কেউ নাই। কারণ দুনিয়ার বাড়ি গাড়ি, ব্যবসা, চাকরি, রাজনীতি সব দুনিয়াতেই সীমাবদ্ধ, আখিরাতে কোনো উপকারে লাগে না। কিন্তু একমাত্র ঈমান এবং নেক আমল, যেটা কবরে দেওয়া যায়, যেটা কবর উপকারে লাগে, হাসরও উপকারে লাগে, এবং ঈমান থাকলেই আপনার জান্নাত নিশ্চিত। ঈমানের সফলতাটা কত বড় সফলতা আমি তিনটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আবু দাউদ থেকে প্রথম হাদিসটা শোনাই। আবু দাউদের বর্ণনা وعن عبادة ابن الصامت رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله حرم الله عليه النار। হযরত উবাদাহ ইবনে সামিত বলেন আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়ে যে ব্যক্তি ঈমানের দৌলত অর্জন করবে, আল্লাহ তার জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। শুধু তাই না ভাইয়েরা, ঈমানের সফলতা এত বড় সফলতা, ঈমান যার থাকবে তার জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ বলবেন না? খোদার কসম করে বলে যাই রে জালিয়াবাসী, ঈমান আছে মানে জান্নাত নিশ্চিত। ঈমানদারের জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। ঈমানদার যত বড় গুনাহগারী হোক না কেন, আল্লাহ জান্নাতে সে একদিন সে যাবেই যাবে। এটা আমার কথা না, রাসূলের হাদিস, সহিহ মুসলিমে এসেছে, ইবনে মাজাহ তো এসেছে। হাসর ময়দানে যখন মিজানের পাল্লা কায়েম হবে, বিচার নিকাশ শুরু হবে, এক পর্যায়ে বিচার নিকাশ শেষও হবে। যারা কাফের মুশরিক তারা তো চিরস্থায়ী জাহান্নামী, আবার যারা ঈমানদার কিন্তু গুনাহগার তারাও জাহান্নামে যাবে গুনার কারণে। আর যারা ঈমানদার মুত্তাকি আল্লাহ ওয়ালা নেক আমল করেছে তারা বিনা আযাবে আল্লাহ জান্নাতে চলে যাবে। বিচার নিকাশ যখন শেষ হবে, আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলবে, হাবিব আপনি কি রাজি হইছেন? আপনি খুশি তো এবার? আল্লাহ রাসূল বলবে, মালিক না, আমি এখনো খুশি হতে পারি নাই। আল্লাহ তাআলা বলবে, হাবিবি আর কি চান আপনি?
না চাইতেই তো আপনাকে আমি সব দিয়েছি, আপনার সুপারিশে তো মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থা শুরু করেছি। বিচার শেষ হয়েছে, আর কি চান আপনি? রাসূলুল্লাহ বলবে, মালিক বিচার ব্যবস্থা শেষ হয়েছে, জান্নাতীরা জান্নাতে গিয়েছে, জাহান্নামীরা জাহান্নামে। ঈমানদার যারা নেক আমল করেছে তারা বিনা আযাবে জান্নাতে চলে গিয়েছে, কিন্তু আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার ঈমানদার, ঈমান এনেছে কিন্তু ঈমানটা নষ্ট করে নাই শিরক আর কুফর দিয়ে, কিন্তু গুনাহ করেছে, নামাজ তরক করেছে, রোজা ভঙ্গ করেছে, কিন্তু তওবা করে আসতে পারে নাই দুনিয়া থেকে গুনাহে কবিরার জন্য। এইরকম বহু ঈমানদার উম্মত জাহান্নামের মধ্যে জ্বলতেছে। যদি একজন উম্মত জাহান্নামে থাকে, আমি আপনার প্রতি রাজি হব না। ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন অভিমান করবে, আল্লাহ তাআলা বন্ধুর অভিমানকে ভাঙানোর জন্য জাহান্নামের দারোয়ান মালিককে বলবে, মালিক জাহান্নামের দরজা খুলে দাও। আমার হাবিব আজকে অভিমান করেছে, একটা উম্মত জাহান্নামে থাকলে হাবিব আমার প্রতি রাজি হবে না। রে মালিক জাহান্নামের দরজা খুলে দাও। আমার হাবিবকে আমি অথরিটি দিয়েছি, যাকে মন চায় হাবিব জাহান্নাম থেকে জান্নাতে পাঠায়া দিই। হাদিস সাক্ষী রাসূলুল্লাহ জাহান্নামের কিনারে যাবেন, গিয়ে দেখবেন উম্মতের কারো হাঁটু পর্যন্ত জ্বলেছে, কারো কোমর পর্যন্ত জ্বলেছে, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলে যাই রে জালিয়াবাসী, রাসূলুল্লাহর একজন ঈমানদার উম্মতের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। আইডেন্টিটি হিসাবে চেহারার মধ্যে ঈমানের নূর চমকাবে। রাসূল দেখে চিনবেন এটা আর কেউ না, আমার ঈমানদার উম্মত, উম্মতে মুহাম্মাদী। রাসূলুল্লাহ জলাপড়া উম্মতগুলোকে জাহান্নাম থেকে তুলবেন। হাদিস সাক্ষী গুসিলাত বিনাহারুল হায়াত, নাহারুল হায়াতের মধ্যে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে। রাসূলুল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। প্রত্যেকটা আদম সন্তান, রাসূলের প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা বনি আদম আদমের রূপ ধারণ করবে, একেবারে তরতাজা জওয়ান হয়ে যাবে। কোনো বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না। চাচারা রাগ করছেন নাকি? কারণ আপনারা তো তখন বুড়াই থাকবেন না, আল্লাহ আপনাদেরকে তখন যুবক বানায়া দিবে। দুনিয়াতে কে চায় বুড়া হইতে? কথা বলে না, সবাই চায় জোয়ান থাকতে। কিছু মানুষ তো 60 বছর গেলে শালচা খায়া হইলেও জোয়ান থাকতে চায়, ঠিক কিনা বলে? কিছু আছে দাড়িতে কলম দিয়া জোয়ান থাকতে চায়, কি ঠিক না? তবে ভাই, কলমের নামে যে কালিগুলো আছে ওইগুলা দিয়েন না, মেহেদি দিয়েন, লাল বর্ণ হবে, সুন্দর লাগবে, এটা নবীর সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ বুড়া হইতে চায় না। বুড়া মানুষরা দেখবেন বুড়া হয়ে গেছে বললে কষ্ট পায়, ঠিক না? সবাই জোয়ান থাকতে চায়, ফিট থাকতে চায়। তবে বাঙালি চাইলেও বেশি দিন ফিট থাকতে পারে না, কারণ বাঙালি, বিদেশিরা তো বুড়া হয় 80 বছরে, বাঙালি বুড়া হয় 45-50 বছরে। 50 বছর গেলে বাঙালির ফিটনেস শেষ, ঠিক কিনা বলেন? ফ্যাক্টরি ফিউজ। কারণ যেই পরিমাণ বাঙালি ফরমালিন আর কার্বাইড খায়, এরা চাইলেও ফিট থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য তো বাঙালির কপালে একটার বেশি ভোজ ওঠে না, ঠিক না? এই দেশের যুবকরা যে কত বিপদে আছে এটা তো বুঝাই যায়। রাস্তাঘাটে আপনার হারবালের পোস্টার দেখলে পরিস্থিতি কত ভয়াবহ, ঠিক না? এটার জন্য সবচেয়ে দায়ী হচ্ছে আমাদের খাদ্য ঠিক নাই। রিচ ফুড যেগুলা খায়, এই যে গ্রিল টিল যা আছে, এগুলো তো স্বাস্থ্যসম্মত না, কথা বলে না। কারণ সব ব্রয়লার মুরগি দিয়ে, ব্রয়লার মুরগি এটা এমনিতেই তো দুর্বল। এত দুর্বল ব্রয়লার মুরগি ঠাডা যদি মারে, আপনারা কি বলেন? বিজলি চমকালে আওয়াজ হলে কি বলেন? ঠাডা। ঠাডা মারলে আপনারা ফার্মের পাশে যাইয়া দেখবেন কয়েকটা একসাথে কাইত হয়, কারণ এগুলো হাড় দুর্বল। আর ব্রয়লার মুরগি যে জাতি খায়, বাঙালির এখন জাতীয় খাবার তো পাঙ্গাস আর ব্রয়লার মুরগি, ঠিক না? তো বাঙালি ফিটনেস ঠিক রাখবে কিভাবে? রিচ ফুডের নামে যা খায় সব কয়টা অস্বাস্থ্যকর। আর ফল ফ্রুট যেগুলাতে ভিটামিন থাকবে ওগুলা সবকিছুতে ফরমালিন আর কার্বাইড, ঠিক কিনা বলে? এই দেশে ভেজাল সবকিছুতে নাই, শুধু 2 জায়গায়, একটা হচ্ছে ফরমালিনের বোতলে আর একটা হচ্ছে কার্বাইডের বোতলে। এই ছাড়া সবকিছুতে ভেজাল। আপনি যে রাগ কইরা জিততে ইঁদুরের ওষুধ খাইয়া মরবেন, দেখবেন যে ওই ওষুধও এখন কাজ না, আর ওখানেও ভেজাল।
ঠিক কিনা বলেন? বাঙালি এখন ভালো কিছু খাইতে পারে না, আমাদের তকদির খারাপ, কারণ অসাধু ব্যবসায়ীরা সব কিছুতে বেদাল ঢুকাইছে, ঠিক না? তবে আপনারা হাওড় অঞ্চলের মানুষ, আপনারা অবশ্যই দেশি জিনিস বেশি পান, ঠিক কিনা বলেন? তো যে কথা বলতে গিয়ে তো কথা বলে যে কেউ বুড়া হইতে চায় না, সবাই জোয়ান থাকতে চায়, কিন্তু কিছু করার নাই। অন্য দেশের মানুষের আগে বাঙালি দ্রুত বুড়া হয়, কারণ এই জাতির আমাদের খাদ্যদ্রব্য, খাদ্যের যে মেনু, এগুলো আমাদের ঠিক নাই, আমাদের খাওয়ার ঠিক নাই, ঘুমের ঠিক নাই, বাঙালি কি আর খায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আরো দ্রুত বুড়া হই, কিন্তু জান্নাতে যাওয়ার আগে আল্লাহ সকলকে জোয়ান বানায়া দিবে। এমন জোয়ান বানাবে, হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছে একজনেরও মুখে দাড়ি থাকবে না, এমন যুবক হবে মুখে দাড়িটা পর্যন্ত থাকবে না। এই পৃথিবীতে সব নবীর দাড়ি ছিল ইল্লা আদম, আদম নবীর দাড়ি ছিল না। আর জান্নাতে কারো মুখে দাড়ি থাকবে না ইল্লা আদম, শুধু আদমের মুখে দাড়ি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে দাড়ি থাকবে কার মুখে? শুধু হযরত আদমের মুখে দাড়ি থাকবে, আর কারো মুখে দাড়ি থাকবে না। বলবেন হুজুর, তা আমরা এত সুদর্শন হবো, আমাদের বউদের কি অবস্থা হবে? হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকের স্ত্রীকে আল্লাহ এত সুদর্শন করে বানাবেন, হাদিস সাক্ষী, জান্নাতে প্রথম সাক্ষাৎ হবে স্ত্রীর সাথে। কার সাথে? এত সুদর্শন করে বানাবে, এক দেখাতে মুগ্ধ হয়ে 40 বছর পার হয়ে যাবে। খুশি হন নাই? বলুন হুজুর এখন খুশি নাই, আর জান্নাতে খুশি হয়ে কি হবে? তো জান্নাতে তো এমনিতে হুর পাবো 72টা। কথা বলে না। স্ত্রীর প্রতি সবসময় খুশি থাকবেন, নারাজ থাকেন না। কিছু মানুষ আছে স্ত্রীর যদি একটু বয়স বাড়ে আর তার যদি ভালোবাসা থাকে না, কি আছে না কিছু লোক? এটা কইরেন না। চরিত্রবান পুরুষ কখনো স্ত্রীর প্রতি নারাজ হয় না। কথা বলে না। চরিত্রবান পুরুষের কাছে তার স্ত্রী যেমনই হোক সবসময় সুন্দর। আর দুশ্চরিত্রা পুরুষ যে গড়েও খায় বাইরেও খায়, কথা বলে না, যে অন্যের বউ দেখা তৃপ্তি মিটায়, ওই বদমাশের কাছে তার বউকে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? চরিত্রবান পুরুষের কাছে তার স্ত্রী যেমনই হোক, তার স্ত্রীর জন্য কখনো মায়া মহাব্বত কমবে না। অনেক কথা বলে ফেলেছি, প্রসঙ্গে কমে। তো যে কথা বলতে গিয়ে এত কথা বলেছি, রাসূলুল্লাহ জাহান্নাম থেকে তুলবেন, গুসলাত ফি নাহারুল হায়াত, নাহারুল হায়াতের মধ্যে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে, রাসূল তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছে আপনা ইমানদার যে সবার শেষে জান্নাতে যাবে, সবার শেষে যে জান্নাতে যাবে, আল্লাহ তাকে যে জান্নাতটা দিবে সেটা হবে গোটা দুনিয়ার চাইতে 10 গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? জালিয়াবাসী, আপনি দুনিয়াতে আর কয় কোটি টাকার মালিক হয়েছেন, সারা দুনিয়া বিক্রি করলেও জান্নাতের একটা ইটের দাম হবে না। কিন্তু যে আদনা ইমানদার, একেবারে কম ইমানের অধিকারী, সবার শেষে যে জান্নাতে যাবে, আল্লাহ তাকে যে জান্নাতটা দিবে সেটাও হবে গোটা দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড়। দুনিয়াটা কত বড়! বিজ্ঞান এখনো উত্তর মেরু দক্ষিণ মেরু খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলবেন না? আটলান্টিক মহাসাগরে আমেরিকার নিকটে একটা জায়গা আছে, বারমুদা ট্রায়াঙ্গল। কি না? বারমুদা ট্রায়াঙ্গল, যেখানে পানি দিয়ে জাহাজ চলে না, উপর দিয়ে বিমান চলে না। কি যে কারণ বিজ্ঞান সেটা জানে না। আফ্রিকাতে একটা জঙ্গল আছে, মহাবন অ্যামাজন, নাম শুনছেন না? এই অ্যামাজন জঙ্গলে কি আছে বিজ্ঞান সব খুঁজে বের করতে পারে নাই। বিজ্ঞানের দৌড় আর কতটুকু? বিজ্ঞানের দৌড় হচ্ছে সসীম, সাময়িক। আর বিজ্ঞানের সব তথ্য তো ঠিক থাকে না। বিজ্ঞান সকালে বলে এক কথা, বিকাল বলে আরেক কথা, পরের দিন বলে আমরা কিছুই বলি নাই। যেমন এক সময় বিজ্ঞান বলতো সূর্য করে, এরপরে বলে না সূর্য করে না পৃথিবী করে, এরপরে বিজ্ঞান বলে সূর্য করে না পৃথিবী করে না মানুষ করে। এখন লাইনে আসছে, এখন বলে পৃথিবীও করে, সূর্যও করে, মানুষও করে। কোরআন যেটা 1450 বছর আগে বলেছে, বিজ্ঞান সেটা 1450 বছর পরে বলছে। বিজ্ঞানের দৌড়ার কতটুকু? আপনি যদি বিজ্ঞানকে প্রশ্ন করেন যে ছেলে হয় কেন, মেয়ে হয় কেন, বিজ্ঞান বলবে পুরুষের যে ক্রোমোজোম শুক্রাণু এটা হচ্ছে XY, আর নারীর যে ক্রোমোজোম ডিম্বাণু এটা হচ্ছে XX। স্বামী স্ত্রীর মিলনের পরে নারীর XX থেকে একটি X আর পুরুষের XY থেকে একটি X যদি একত্রিত হয় সন্তান হয় মেয়ে। সন্তান কি হয়? মেয়ে। আর নারীর XX থেকে একটি X, পুরুষের XY থেকে একটি Y যদি একত্রিত হয় সন্তান হয় ছেলে। এখন যদি আপনি বিজ্ঞানকে বলেন, বিজ্ঞান ঈসা নবীর তো বাবা ছিল না, মরিয়মের তো স্বামী ছিল না, ওয়াই তো ছিল না, মরিয়মের সন্তান ঈসা হলো কি করে? বিজ্ঞান বলবে সরি, আমার জানা নেই।
এই সমাধান আছে কোথায়? আল্লাহর কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? তো বিজ্ঞান এটা সসীম সীমিত জ্ঞান, বিজ্ঞান সবকিছু জানে না। তো গোটা দুনিয়াটা এত বড়, বিজ্ঞান এখনো উত্তর মেরু দক্ষিণ মেরু খুঁজে বের করতে পারে নাই। এর চাইতে 10 গুণ বড় হবে আদনা ইমানদারের জান্নাত। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। তবে সব মানুষ নয়, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদাররা ব্যর্থ নয়, ঈমানদাররা সফল, ঈমানদাররা ক্ষতিগ্রস্ত নয়, ঈমানদাররা লাভবান। কতটুকু আমি আবু দাউদ থেকে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের নূরের কদমে অনেক ইহুদিরা রাসূলুল্লাহর খিদমতে যেতেন। এক ইহুদি যুবক দীর্ঘদিন আল্লাহর হাবিবের খিদমত করেছেন। কিছুদিন যাবত যুবকটা যখন রাসূলুল্লাহর কাছে আর আসে না, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলো, সাহাবীরা যুবকটা কোথায়? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যুবকটাকে মারজুমউদ গ্রেফতার করেছে, অসুস্থতার কারণে সে আসতে পারে না। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা যাও, চলো আমরা যুবকটাকে তার বাড়িতে গিয়ে দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিকে দেখার জন্য আমার নূর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইহুদির বাড়িতে রওনা হয়েছে। আর আমরা মুসলমান আজকে আপন ভাই ঝগড়া লাগলে আপন ভাইরে দেখতে যাই না অসুস্থ হলে, বরং এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের মনের একটু বেমিল হলে মিথ্যা মামলা দিয়ে ভাই বাইরে জেল খাটায়। ঠিক না? সামান্য রাজনৈতিক স্বার্থের জন্য এক মুসলমান আরেক মুসলমানকে মিথ্যা মামলা দিচ্ছি, এক মুসলমান আরেক মুসলমানের মাথায় বাড়ি দিচ্ছি, এক মুসলমান পারে না আরেক মুসলমানকে কেমনে মেরে নিজে ক্ষমতার চেহারা যাবে। ঠিক না? এই দেশে রাজনীতির জন্য কত মানুষ বাংলাদেশে জীবন দিয়েছে। স্বাধীনতার 54 বছরে 55 বছরে শুধুমাত্র রাজনীতির জন্য যে পরিমাণ মানুষ রক্ত ঝরিয়েছে, যদি তার 50 ভাগের 1 ভাগও দিন প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরাতো, বাংলাদেশে বহু আগে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যেত। ঠিক না? রাসূলুল্লাহ ইহুদি যুবককে দেখার জন্য তার বাড়িতে রওনা হলেন। কাকে? ইহুদি যুবককে। আপনাদের কষ্ট হয় নাকি? 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, আর কিছুক্ষণ চলবে, আর আধা ঘন্টা কারা কারা কষ্ট করবেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, সারা রাত। ইয়া মালিক, এটা আপনারা কিতামাত মাতুন। সারা রাত মানে আরো কত ঘন্টা বাকি? সারা রাত মানে আরো কত ঘন্টা বাকি? হিসাব করে বলছেন না করে? আবেগে আবেগে ভালোবাসায় ভালো লাগতেছে। 1 ঘন্টা চলে গেছে, আর আধা ঘন্টা আমি কষ্ট দিব। ধৈর্য ধরে বসবেন, আমারে মনোযোগ নষ্ট করেন না ইনশাআল্লাহ। ঠিক আছে? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আমার মনোযোগ যদি ঠিক রাখেন তা আমি সময় দিতে আমার কোনো আপত্তি নাই, কারণ আজকে আমি একটা প্রোগ্রামের জন্য এসেছি। অন্য সময় সিলেট আসলে আমি 2টা 3টা মাহফিল করি, কিন্তু আজকে আপনাদের কোফাল বলে একটার জন্য এসেছি। আবার যদি 2টা থাকতো, আজকে তো রাস্তাঘাটের যে দুর্গতি দুরবস্থা, তো আমি দেখতেন যে 40-50 মিনিট করেই চলে যেতাম সময় বাঁচাতে। কিন্তু আজকে আপনাদের কোপাল সব দিক থেকে ভালো, ঠিক না? এই জন্য সেই 8টার আগে এসে আমি রেস্ট নিয়েছি প্রায় 1 ঘন্টা। 9টায় আলোচনা শুরু করেছি, এখন 10টা বেজে 1-2 মিনিট হয়েছে। ইনশাআল্লাহ আরো কিছু সময় আপনাদের কাছে দিব, যেহেতু কষ্ট করে এসেছি। আজকে জালিয়ার মানুষগুলা অন্তরের কিছু খোরাক দিয়ে যাবে ইনশাআল্লাহ। তো যেভাবে চলতে সেভাবে চলবে না কিচ্ছা কাহিনী? আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের আলোচনায় আমরা শুনবো, প্রাসঙ্গ কমে যা আসে তথ্যভিত্তিক কথাগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ ইহুদি যুবককে দেখার জন্য কোথায় গেছে? তার বাড়িতে। রাসূলুল্লাহকে দেখে যুবকটা উঠতে চাইলেন সম্মানে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বুঝলেন যুবকটা উঠলে তার কষ্ট হবে। আল্লাহর হাবিব বলল, যুবক তোমার উঠার দরকার নাই। রাসূলুল্লাহ যুবকটার কাছে গেলেন, রাসূলুল্লাহ যুবকটার খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নেওয়ার পরে বিদায়ের পূর্বে আল্লাহর হাবিব যুবকটাকে ঈমানের দাওয়াত দিলেন। রাসূল বলল, যুবক দীর্ঘদিন তুমি আমার খিদমত করেছো, কিন্তু কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আমি রাসূল তোমার কোনো উপকার করতে পারবো না, কারণ তার ঈমান নাই। যুবকটা বুঝতে পারলো যে রাসূল আমাকে ঈমানের দাওয়াত দিছে। যুবকটা চিন্তায় পড়ে গেল, আমি কি করব? ঈমান কি আনবো না? চিন্তায় পড়ে গেছে। তার পাশেই তার বাবা দাঁড়ানো ছিল। একবার সে বাবার চেহারার দিকে তাকায়, আবার রাসূলুল্লাহ নূরের চেহারার দিকে তাকায়। আল্লাহর হাবিবের
ইমানে দাওয়াত পেয়ে যুবকটা চিন্তিত, ইমান গ্রহণ করবে কি করবে না। বিচক্ষণ বাবা সন্তানের চাহনি দেখে বুঝতে পারলো সন্তান অনুমতি চায় আমার কাছে। বাবা বলল, হে বৎস, আমার চেহারার দিকে তাকানোর দরকার নাই। আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে ইমানের দাওয়াত দিচ্ছে সেটা গ্রহণ করে তুমি মুসলমান হয়ে যাও। ভাইরা আমার, অনুমতি পাওয়া মাত্রই যুবকটা আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাত দিয়া তাকে আপনার নূরের হাত বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ হাত মুবারক বাড়িয়ে দিলেন। আল্লাহর হাবিব হাত বাড়িয়ে দিলেন। যুবকটা রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল কালিমা পড়ে। আল্লাহর হাবিব চলে আসলেন মসজিদে নববীতে। কিছুক্ষণ পর হুজুর শুনলেন, একটু আগে যে যুবকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যুবকটা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা তাকে গোসল দাও, কাফন পরাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জানাজার ইমামতি করে জান্নাতুল বাকিতে তাকে দাফন দিব। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব যখন যুবকের জানাজায় রওনা হলেন, গোটা পাটা আল্লাহর হাবিব জমিনের মধ্যে রাখেন না, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে হুজুর হাঁটছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার ইমামতি করেছেন। রাসূল নিজে তাকে দাফন করেছেন। দাফন শেষে হুজুর সাহাবীদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। সাহাবীরা প্রশ্ন করলো, হুজুর, একটু আগে যুবকের জানাজায় আসার সময় কেন আপনি গোটা পাটা জমিনে রাখলেন না? আল্লাহর হাবিব বলল, শোনো, একটু আগে যে যুবক ঈমান এনেছে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়েছে, আকাশের সব দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এত বেশি ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে, ফেরেশতার আধিক্যের কারণে আমি মুহাম্মদ কদম রাখার জায়গা মদিনায় খুঁজে পাই নাই। ফকিহুল আহনাফ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবিস শরা মিরকাতুল মাফাতির মধ্যে লেখেন, যুবকটা ঈমান আনার পরে এক ওয়াক্ত নামাজ তার উপর ফরজ হয় নাই, কারণ নামাজের ওয়াক্ত পর্যন্ত সে বাঁচে নাই। একটা রোজা তার উপর ফরজ হয় নাই, কারণ রমজান মাস পর্যন্ত সে হায়াত পায় নাই। তার উপর হজ ফরজ হয় নাই, কারণ সে পর্যন্ত সে বাঁচে নাই। তার উপর যাকাত ফরজ হয় নাই, কারণ সে পর্যন্ত সে বাঁচে নাই। কামেল ঈমান দিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার কারণে আল্লাহ তাকে মর্যাদা দান করেছেন। তো আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে, তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান হচ্ছে সফলতার মূল পুঁজি, ঈমান হচ্ছে মুমিনের সবচেয়ে দামি সম্পদ। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান কি? মুমিনের সবচেয়ে দামি সম্পদ। ঈমান হচ্ছে মূল পুঁজি। এইজন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, কিন্তু ঈমান থেকে দূরে সরে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো আজকে দুনিয়ার বিনিময়ে ঈমান দেই, ঈমান বিক্রি করে না? দুনিয়ার বিনিময়ে ঈমান বিক্রি করি। সাহাবায়ে কেরাম জান দিয়েছে কিন্তু ঈমান ছাড়েন নাই, সম্পদ ত্যাগ করেছে কিন্তু ঈমান ছাড়েন নাই, বাড়ি ঘর ত্যাগ করেছে কিন্তু ঈমান ছাড়ে নাই। নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েও সাহাবায়ে কেরামকে ঈমান থেকে কাফেররা এক চুলো দূরে সরাতে পারে না। হাদিসের মধ্যে এসেছে, মক্কাতে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে 4 জন সাহাবীর উপর। কতজন? 4 জন। একজন ছিল হযরত বেলাল, আর বাকি 3 জন ছিল একই পরিবারের। যে 3 জন একই পরিবারের ছিল, তাদের মধ্যে ইয়াসির ছিল পিতা, সুমাইয়া ছিল মা, আর তাদের কলিজার টুকরা সন্তান ছিল হযরতে আম্মার। ও জালিয়ার মা বোনরা, মনে রাখবেন, ইসলামের জন্য সর্বপ্রথম কোন পুরুষ জীবন দেয় নাই। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে একজন মহিলা কাবা চত্বরে। তিনি হচ্ছে তোমাদের মতো একজন মা, যার নাম সুমাইয়া। তারই স্বামী ইয়াসিরকে কাফেররা শহীদ করেছে। তাদেরই কলিজার টুকরা সন্তান ছিল হযরতে আম্মার। হযরত আম্মারের দেহের মধ্যে কাফেররা কাবা চত্বরে আগুন ধরিয়ে দিয়েছিল। ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আম্মার এত জোরে চিৎকার দেয়, আম্মারের চিৎকারে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে যায়। কিন্তু পাপিষ্ঠ আবু জাহেলের মনটা নরম হয় না, কারণ সে এমন প্রাচন্ড ছিল, যার অন্তরের মধ্যে তো আল্লাহ মোহর মেরে দিয়েছে। যার কারণে রাসূল 2 জনের জন্য দোয়া করেছিল ইসলামের পক্ষে, আল্লাহ যেন কবুল করে। একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আর একজন হলো আবু জাহেল ইবনে হিশাম। রাসূল 2 জনের একজনের জন্য দোয়া করেছে। ওমরের কপাল ভালো, আল্লাহ তাকে হেদায়েত দান করেছে, কিন্তু আবু জাহেলের কপালে হেদায়েত জোটে নাই। আম্মারের চিৎকারে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে যায়, কিন্তু আবু জাহেলের মনটা নরম হয় না, কারণ কাফেরের মন এটা পাথরের চাইতো কিন্তু শক্ত।
ও জালিয়ার ভাইয়েরা, শক্ত পাথর তো আল্লাহর ভয়তে কান্না করে, সেখান থেকে তো ঝর্ণা সৃষ্টি হয়। কথা বলছেন না কেন? কিন্তু কাফেরের মন এত শক্ত, এত শক্ত, আল্লাহর কোরআনের অমীয় সুদা হেদায়েতের বাণী কখনো কাফেরের মনকে নরম করতে পারে না। কোন সাহাবী ভয়তে আসেও না কাছে। এই খবর চলে গেল আল্লাহর হাবিবের নূরের কদমে। আল্লাহর হাবিব দৌড়িয়ে আসলেন, রাসূলুল্লাহ আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। হুজুর আগুনকে ধমক দিলেন, রে আগুন, আমার আশিক আম্মারের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, যেমন করে ঠান্ডা হয়ে গিয়েছিল আমার দাদা ইব্রাহিমের জন্য। রাসূল আগুনকে ধমক দিতে দেরি, আগুন ঠান্ডা হতে দেরি হলো না। ভাইরা আমার, এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। আরেকদিন ছিল বেলাল, উমাইয়ার গোলাম ছিল বেলাল। এত নির্যাতন উমাইয়া বেলালকে করেছে। বুঝিয়ে শুনে ঈমান থেকে যখন উমাইয়া বেলালকে দূরে সরাতে পারে না, ওলামায়ে কেরামরা জানেন, আপনার আরবে একটা বিষাক্ত কাঁটা যুক্ত গাছ আছে, ভাবলা গাছ। বাবলা গাছের বিষাক্ত কাঁটা উমাইয়া বেলালের মাথার মধ্যে গেড়ে দিয়েছে। তাতেও বেলাল ঈমান ছাড়ে না। এবার মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে ঘোড়ার সাথে বেঁধে উমাইয়া বেলালকে টানতে লাগলো। বেলালের চামড়াগুলা পুড়ে ঠসে যায়, গোশতগুলা হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। তারপরেও বেলাল ঈমান ছাড়ে না। বরং বেলাল বললে, রে উমাইয়া শোনো, আমি তোমার কেনা গোলাম। উমাইয়া, আমার দেহের প্রতি তোমার অধিকার আছে, যা মন চায় তুমি এই দেহের প্রতি করতে পারো উমাইয়া, কিন্তু মনে রেখো আমার দেহের মালিক তুমি। যেহেতু আমি তোমার কেনা গোলাম, আমার মনের মালিক কিন্তু তুমি না। নির্যাতন নিপীড়ন করে আমাকে তুমি কষ্ট দিতে পারবা, কিন্তু আমার জীবন যদি ছিনিও না, তারপরও আমার মন থেকে তুমি ঈমানকে দূরে সরাতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে বেশি ছিল ঈমানের মূল্য। ঈমান এমন এক দামি সম্পদ, ঈমান যার কাছে আছে তার কাছে সব আছে। ঈমান যার নাই তার কাছে সবকিছু দুনিয়ার থেকেও নাই। কোনো কিছু উপকারে আসবে না ভাই। মৃত্যু হলে বাড়িওয়ালার বাড়ি কবরে যায় না, বরং দামি ঘরের মধ্যে আপনি থাকার সুযোগ হয় না। লাশটা খাট থেকে ফ্লোরে নামায়, কয়েক ঘন্টা পর আর ঘরেও থাকায় রাখে না, ঘর থেকে উঠানে বের করে দেয়। আপনার দামি পোশাকগুলা খুলে ফেলে, গোসল দিয়ে ওই বাজারে রিক্সাওয়ালা ভাইয়ের জন্য যে কাফন, কোটিপতির জন্য একই কাফন, স্পেশাল কোনো কিচ্ছু নাই, ওই কাফনটা পরাইয়া কবরস্থানে যে নিবে, দামি ফ্রাডো মার্সিডিজ গাড়িতে করে নিবে না। ওই যে মসজিদের কোনাতে যে খাটিয়াটা আছে, যেটাতে করে ভ্যান গাড়ি চালক কিসে কবরে, আপনি কোটিপতিও সেটাতেই কবরে যেতে হবে। আপনি মহিলা হলো সেম দশা, কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা সব সন্তানরা খুলে নিবে। একই অবস্থা আপনার কবরে। আপনি মন্ত্রী হন, মিনিস্টার হন, যাই হন না কেন, স্পেশাল কিছু কবরে নিতে পারে না। ব্যবসা প্রতিষ্ঠান আপনার কবরে যাবে না, বরং মৃত্যুর পরে সন্তানরা এটা ভাগ করে নিজেরা এটা পরিচালনা করবে। চাকরিটা আপনার জন্য পড়ে থাকবে না, আপনার মৃত্যু পরে এই পদে আরেকজনকে নিয়োগ দেওয়া হবে। রাজনীতিতে আপনি যত বড় প্রভাবশালী এমপি মন্ত্রী হন না কেন, আপনার মৃত্যুর পরে 3 মাসের মাথায় আরেকটা উপনির্বাচন দিয়ে এই সংসদে, এই আসনে আরেকজন সংসদকে নির্বাচন করে নিবে। বলবে না যে 5 বছর তার জন্য খালি থাক। দুনিয়াটা এমন, কিচ্ছু সাথে নিতে পারবেন না, টাকা পয়সা কোনো কিছু কবরে যাবে না। যাবে তো যাবে, আপনার সাথে ঈমান যাবে আর নেক আমল যাবে। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। তার মধ্যে 4টি কনসেপ্ট যারা বাস্তবায়ন করবে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা সফল। তার মধ্যে প্রথমটা হলো ঈমান। প্রথমটা কি? ঈমান। ঈমানের পরেই আল্লাহ নেক আমলের কথা বলেছেন। কিসের কথা? নেক আমলের কথা। মনে রাখবেন, নেক আমলের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সবচেয়ে দামি কি? 5 ওয়াক্ত নামাজ। এটা এমন এক ফরজ যে ক্ষেত্রে আল্লাহ ছাড় দেন, ঠিক না? আপনি নামাজ পড়বেন, ইসলামের 5টি স্তম্ভ, ইসলাম নামক ইমারতটি যে 5টি স্তম্ভের মধ্যে আছে, তার মধ্যে প্রথমটা হলো কালিমা, তার মানে ঈমান। ঈমানের পরে যে বাকি 4টি আমল, 2টা আম, 2টা খাস। আপনার হজ আর যাকাত শুধু ধনীদের জন্য আল্লাহ খাস করেছেন, সামর্থ্যবানদের জন্য। কিন্তু নামাজ আর রোজা ধনী গরিব সবার জন্য ফরজ। তবে রোজার ক্ষেত্রে আল্লাহ একটু হলো ছাড় দিয়েছেন। মুসাফির হলে আপনি ইচ্ছা করলে রোজাটা ভেঙে পরে রেখে দিতে পারবেন, কিংবা অসুস্থ হলে ডাক্তারের নিষেধ থাকলে আপনি রোজাটা ভেঙে পরে রেখে দিতে পারবেন। কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহ কোনো ছাড় দেয় নাই। দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়তে হবে, বসে না পারলে শুয়ে, না পারলে ইশারায়, কিন্তু ছাড় নাই।
কথা বলেন না কেন? অজু করে নামাজ পড়া ফরজ। অজু করতে না পারলে, পানি না থাকলে আপনি তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, কোনো ছাড় নাই। কথা বলুন না কেন? কিন্তু এই নামাজের প্রতি আমরা সবচেয়ে বড় গাফেল। নামাজের প্রতি আমাদের কোনো মহাব্বত নাই, নামাজের প্রতি কোনো আন্তরিক নাই। আমাদের ফজর যায় ঘুমে, জহুর যায় কাজে, আসর মাগরিব যায় খেলার মাঠে, এশা যায় চায়ের চলে আড্ডা, ঠিক না? আর যুবকদের যায় মোবাইল টিপতে টিপতে, ফেসবুকে, ইউটিউবে, এরপরে টিকটকে, পাবজি, ফ্রি ফায়ার গেমস, আর ক্যাসিনোতে জুয়া, ঠিক না? যুবকরা এত ব্যস্ত মোবাইলে, দেখবেন মোনাজাত ধরে থাকে মোবাইল নিয়ে, কথা বলে না। দেখবেন 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা এরা মোবাইল টিপে। খাইতে বসছে, ডান হাতে খায়, বাম হাতে মোবাইল টিপে, আছে না? শুধু তাই না ভাই, অবাক লাগে, দুঃখ লাগে। নামাজে গেছে, সালাম ফিরে দিয়ে দেখি দেরি, মোবাইলটা বের করতে দেরি করে না, মনে হয় মেসেজ আইছে, নামাজ কবুল হয়েছে কি হয় নাই, ঠিক না? এরা ঘুমাইতে যায়, চোখ বন্ধ করে মোবাইল টিপতে টিপতে, আর চোখ খোলার আগে দেখবেন মোবাইল খোলে, ঠিক নেই? আমি বলি যুবকদের অবস্থা এখন এমন, এরা ভোর 4টায় ঘুমাতে যায় আর দুপুর 2টায় ঘুম থেকে ওঠে। এরা ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ। এদের চিন্তায় এদের বাবা মায়ের জীবন শেষ, ঠিক নি ভাই? ঠিক নি? ঠিক নি? যে কথা বলছিলাম, আমাদের গাফিলতি, অথচ নামাজের মাধ্যমে মুমিন চিনা যায়। তাপ দেখলে, তিনি যদি বলে আমার জ্বর এসেছে, আমি কোফালে হাত দিলে কোফালটা যদি গরম বুঝি, আমার বুঝতে বাকি থাকবে না তিনার কোফালটা প্রচন্ড তাপ, তার মানে জ্বর এসেছে। কথা বলেন না কেন? কেউ কাশলে আমাদের বুঝতে বাকি থাকে না তার ঠান্ডা লেগেছে। কাশি দেখলে ঠান্ডা বোঝা যায়, তাপ দেখলে জ্বর বোঝা যায়। নামাজের মাধ্যমে মুমিন চিনা যায়। এজন্য রাসূল বলেছে, বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে নামাজ। এটা 1500 বছর আগে কাফেররা বুঝতো যে নামাজ পড়ে না যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে বেঈমান। তো নেক আমলের মধ্যে নামাজ হচ্ছে প্রথম। আপনি নামাজ পড়তেই হবে। এরপরে রোজা আছে, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত, দান, সদকা, উত্তম ব্যবহার, কথা বলে না, পোশাক আশাকে, চলন ভলনে, কথাবার্তায় আল্লাহ যে হুকুম আহকাম নির্ধারণ করেছে, রাসূলুল্লাহ যে শরীয়ত নির্ধারণ করেছে, তরিকা বানায়া দিছে, সেটা মানাটাই হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যা করবে, যদি কারোর সাথে একটু হাসি মুখে কথাও বলে, এটাও নেক আমলের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ বলবেন না? অবাক হয়ে যাবেন, বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীতে লেখেন, মানুষ যে ঘুমায়, যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুমায়, সেখানেও আল্লাহ সওয়াব দেন। স্ত্রীর সাথে সহবাস করে যদি উদ্দেশ্য থাকে জানাবা বিচার থেকে বাঁচবে, এখানেও আল্লাহ সওয়াব দিবে, এটাও নেক আমলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য সবকিছু হবে কার সন্তুষ্টির জন্য? ইমানের সাথে সাথে লাগবে নেক আমল। আমল যার যত বেশি হবে, মর্যাদা তার তত বাড়বে, ইমানের স্তর বাড়বে। ইমানের 3টি স্তর: ইমানে লফজি, ইমানে জাহনি, ইমানে গাইবি। আমলের কারণে ইমানের স্তর বাড়ে। সবচেয়ে বেশি নফল ইবাদতের কারণে মানুষের মর্তবা বাড়ে। কত বুখারীতে এসেছে হাদিসে কুদসি, আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল আবদা ইয়াতাকাররামু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি। নিশ্চয়ই বান্দা নফলের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করে। কতটুকু? বান্দার চোখটা আল্লাহর চোখ হয়, বান্দার হাতটা আল্লাহর হাত হয়, বান্দার জবানটা আল্লাহর জবান হয়, বান্দার পাটা আল্লাহর পা হয়। এই হাদিসের ভুল ব্যাখ্যা কইরা ভণ্ড পীররা মুরিদদের সেজদা নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো বান্দার চোখে আল্লাহ কুদরত ঢেলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার জবানে আল্লাহ কুদরত ঢেলে দেন, বান্দার হাতে আল্লাহ কুদরত ঢেলে দেন, বান্দার পায়ে আল্লাহ কুদরত ঢেলে দেন। বান্দা এই চোখ দিয়ে 1000 মাইল দূরে দেখতে পারে, বান্দা এই হাত দিয়ে মাটি ধরলে সোনাতে পরিণত হয়, বান্দা এই পা দিয়ে হেঁটে মুহূর্তের মধ্যে 1000 মাইল দূরে পাড়ি দিতে পারে। বান্দা এই জবান দিয়ে দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন না। মনে রাখবেন, আল্লাহর কাছে চাইতে কি কোনো সমস্যা আছে? আজকে কিছু ভাই আছে, আমরা আল্লাহর কাছে চাইলে তাদের ভালো লাগে না, কথা বলে না। আল্লাহ বলছে, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও। আর এরা আমরা চাইতে গেলে বাধা দেয়। এই যে আগামীকাল যে রাতটা লাইলাতুল বরাতের রাত, এটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত, পৃথিবীতে যে কয়টি রাতে আল্লাহ দোয়া কবুল করে। এবং আমাদের যেমন 2টা ঈদের দিন আছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ফেরেশতাদেরও ঈদ আছে, তার মধ্যে একটা ঈদ হলো লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ বলবেন না? লাইলাতুল বরাতের রাতটা, যেটা লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, এমন একটা রাত যেই রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন, বান্দার গুনাহকে maaf করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা যা কিছু চায়, যদি তকদিরটা বান্দার ভালো হয়, আল্লাহ বান্দার চাওয়াকে পূর্ণ করেন।
এই রাতগুলাতে ইবাদত করবেন। কিছু এক শ্রেণীর মৌলবী বের হয়েছে, বলে এই রাতগুলা নাকি মসজিদে তালা মারাইয়া দিতে। আমার দেশে একটা ভণ্ড বেয়াদব ছিল, সেটা হচ্ছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আহলে হাদিসের মৌলবী। সে বেয়াদবটা বলেছে যে বেশ্যাখানায় গিয়ে রাত্রি যাপন লাইলাতুল বরাতের রাতের চাইতে উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? সে বলেছে লাইলাতুল বরাতে মসজিদে রাত কাটানোর চাইতে বেশ্যাখানায় গিয়ে উত্তম রাত কাটানো। আমি আমার বক্তব্য তখন বলেছিলাম, যা জন্ম হয়েছে পতিতালয়ে সেই লাইলাতুল বরাতের চাইতে আপনার বেশ্যাখানায় রাত কাটানোকে উত্তম মনে করেন। ঠিক কিনা বলেন? এরা এত বদমাশ। আল্লাহর ওলিরা যে আমলগুলো আমাদেরকে শিখাই দিয়েছে কোরআন সুন্নাহ রীতিতে, এগুলা আমরা আমল করি, এটা চায় না। দেখেন না, লাইলাতুল বরাত আসলে কিছু মৌলবীর অ্যালার্জি ছাড়াই চুলকায়। ঠিক কিনা বলেন? আপনি ইবাদত করবেন, এদের কাছে ভালো লাগে না। ভাই, আপনি কিছু নফল ইবাদত করেন, সমস্যা নাই তো, কথা বলে না। আপনি শরীয়ত মনে করে করেন না, কিন্তু আপনি নফল ইবাদত 365 দিনের অন্য দিন করলে সমস্যা নাই, লাইলাতুল বরাতে করলে সমস্যা। আপনি দান সদকা করবেন, এরা তার একটা সুন্নাত আমল হচ্ছে জিয়ারত করা। আল্লাহর হাবিব লাইলাতুল বরাতের রাতে জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন। এই জন্য জিয়ারত করবেন। শাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন, আর লাইলাতুল বরাত উপলক্ষে দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা নফল ইবাদত করবেন। কি পারবেন ইনশাআল্লাহ? আর হালুয়া রুটি খাইয়েন, সমস্যা নাই। সামর্থ্য থাকলে বিরিয়ানি খাইয়েন, কথা বলে না। এটা নিয়েও তো অ্যালার্জি। কিছু বক্তা বলে এগুলো নাকি বেদাত। আমি বলি ভাই, যারা লাইলাতুল বরাতের রাতে মিলাদ মাহফিল শেষে বিরিয়ানি খাওয়াকে বেদাত বলে, নিঃসন্দেহে গরু গোশতে তাদের অ্যালার্জি আছে। আর যারা হালুয়া রুটিকে বেদাত বলে, তাদের ডায়াবেটিস আছে। ডায়াবেটিস মৌলবী আর অ্যালার্জি ওয়ালা মৌলবীরাই লাইলাতুল বরাতের রাতে হালুয়া রুটি আর বিরিয়ানি খাওয়াকে নাজায়েজ মনে করে। এগুলো রেওয়াজ হিসেবে খাবেন, কোনো সমস্যা নাই। এই রাতে বেশি বেশি জিকির করবেন, ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে নফল ইবাদত করে দরুদ সালাম করে চোখের অশ্রু ঝরিয়ে রোনাজারি করে ক্ষমা চাইবেন। যা কিছু প্রয়োজন আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ এরা তো অসংখ্য বনি আদমকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজের অতীতের গুনাহ রাশিগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, চাইবেন না? কোন বাতিল মৌলবীর কথা শুনবেন না। আমি স্পষ্ট জালিয়ার ভাইদেরকে বলে যাচ্ছি, আগামীকাল রাতে আপনি ইবাদত কম করেন আর বেশি করেন। ইমাম সাহেবকে বলে যাচ্ছি, একটা মুহূর্তের জন্য মসজিদের দরজা বন্ধ করবেন না। আল্লাহর গোলামরা মসজিদে গিয়ে আল্লাহর খুশির জন্য রাতটা কাটাবে, ইবাদত করবে। কার কষ্ট হলো, কার খারাপ লাগলো, সেটা আমাদের দেখার বিষয় না। বরং যদি কোনো মৌলবী অ্যালার্জি সৃষ্টি করতে চায়, তারা সবাই মিলে ধরে একটু চুলকায়া দিবে। আর আমরা তো আসিয়ে, কথা বলে না। সাবধান, সব জায়গায় হাত দিও না। নফল ইবাদতে আল্লাহর বান্দাদের মর্যাদা বেড়ে যায়। তাহলে আগামীকালকে লাইলাতুল বরাতের রাত আল্লাহ সন্তুষ্টির জন্য গোটা রাতটা ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করে। তো লাগবে কি? ইমান, তারপরে নেক আমল, এরপরে সত্যের দাওয়াত, ধৈর্যের দাওয়াত। আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপর ইস্তেকামাত থেকে নেক আমল করে পরস্পরকে সত্যের দাওয়াত দিয়ে, ধৈর্যের দাওয়াত দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক ভিক্ষা দান করেন। বলি আল্লাহুম্মা আমিন।